ছোটবেলায় পড়েছিলাম অজয় নদীতে বাঁধ দিয়েছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। আজ আমার সাথেও যে এরকম হবে কে জানতো। তাই তো কোচি আসতেই আমি বললাম, ভাই আমি পুরো ডুবে গেছি, ভাই আমি ভেসে গেছি। কোচি বললো, কে ডুবে গেছে? আমি বললাম, আমার পুরো ঘর ডুবে গেছে ভাই, এদিক ওদিক চারিদিকে জল। কোচি বললো, তোদের বাড়ি শুধু জল ঢুকেছে, আমাদের বাড়িতে জল ঢোকেনি। আমি কোচিকে বললাম, আমি যদি এরম করে টিউবওয়েলটাকে পাম্প করি তাহলে কি জল আরো বেড়ে যাবে নাকি? আমি যদি ঘরে মুতি তাহলে কি ওটা একা একা বাথরুমে চলে যাবে নাকি? আমি যদি রান্নাঘরে ছিপ ফেলি তাহলে কি ইলশি মাছ উঠবে নাকি উঠবে না? কোচি বললো, চুপ কর, একটাই তো মাথা, আমার কতবার খারাপ করবি? আমি বললাম, করে দিলি তো গরিব বলে অপমানটা আমাকে। কোচি বললো, রাগ করিস না ভাই, চ এগরোল খেতে যাবো চ। আমি বললাম, এগরোল? আরে পাগলা, আমি এগরোলের জন্য তো জলের মতো দৌড়ে দৌড়েও যেতে পারি। 4টে হাঁস আর একটা ডোবার কুমির পার করে আমরা রাস্তায় উঠলাম। রাস্তায় দেখলাম দেবাশিসকে দেখতে পেয়েছি। আমি মনে মনে করলাম, হরে কৃষ্ণ, এগরোলের বিল পে করার লোকটা পেয়েছি। প্লেটে পকোড়াটা আসতেই আমি দু হাত দিয়ে আমার পকোড়াটা খাওয়া চালু করলাম, কারণ আমি জানি আমি আমার পকোড়াটা শেষ করে কোচি আর দেবাশিসের পকোড়ায় লোভ দেবো। তখনই দেখলাম এগ দিয়ে রোল, যাকে বলা হয় এগ রোল, আমার হাতে চলে এলো। ঘন বিটকেল একটা সন্ধে হয়ে আসছিল, তাই এগ রোলটাকে আমি দু কামড়ে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না।